আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সবাইকে নিয়ে অনেক ভালো আছি। মাও কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো প্রথমে দেখো ফুল গাছের ছবি দিয়ে শুরু করলাম। তো গাছে মোটামুটি সবগুলো কলি ফুটে গেছে আর কি। আর এই যে এই সাইডের গাছটা মানে এই যে পেতি ফুল, তো দেখা যায় মানে ফুলগুলা সব মানে হয়ে গেছে, মানে নষ্ট হয়ে যেতেছে আস্তে আস্তে। আর এই যে দেখো আমার একটা গাছে দুই রকমের ফুল ফুটছে, একটা বড় সাইজের আবার একটা ছোট সাইজের। আমি বুঝলাম না এটা মানে আসলে আমি সবগুলো গাছে বড় জাতের ফুল গাছ লাগাইছিলাম। এখানে 3টা গাছ আমি লাগাইছি, তার মধ্যে মানে একটা গাছে সম্পূর্ণ বড় ফুল ফুটছে, আর একটা গাছে বড় ছোট মিলাইয়া হয়েছে, আর একটা গাছে শুধু ছোট ফুল ফুটছে। তো এরকম আমি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক, ফুল বলতে আমার খুব পছন্দ, তাই তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করে থাকি। তো যাই হোক, এই যে এইদিকে আমার গাছে আজকে 2-3টা পেঁপে পাকছে। তো ওই পেঁপেগুলাই আর কি আমি পাড়ার জন্য গাছের নিচে গেলাম। তো অনেক উঁচা গাছটা আমার পাড়ার জন্য আমি এখানে একটা ধইঞ্চা নিয়েছিলাম আর কি, মানে একটা বড় বাঁশের দরকার ছিল। তো আমি ধইঞ্চাটা দিয়ে চেষ্টা করতেছিলাম মানে এই পেঁপেটা পাড়ার জন্য। তো যাই হোক, একটা একটু বেশি পাকা, ওইটা খোঁচা দেওয়ার সাথে সাথে পড়ে গেছে। এবার আমি আরো 2টা আছে, ওই 2টা আর কি পারবো। তো এই শেষের পেঁপেটা একটু মানে বেশি পাকা না, মোটামুটি পাকা, যার কারণে পারতে একটু কষ্ট হইতেছে। এই যে আমার 3টা পেঁপে আর কি পারা হয়ে গেছে। এই যে দেখো আমার 3টা পেঁপে, একটা পেঁপে একটু বেশি পাকা আর 2টা একটু কম পাকা, মানে কি হালকা পাকা একটি শক্ত শক্ত। তো এইগুলো আমি এবার পুকুর থেকে সুন্দর করে ধুয়ে নেব, কারণ পেঁপে পারলে পেঁপের ভিতরে একটা কষ থাকে। তাই আমি পেঁপেগুলোকে মানে পুকুর থেকে সুন্দর করে ধুয়ে নিয়ে যাব, তাহলে আর কোনো কষ্ট থাকবে না, আর কাটতেও কোনো সমস্যা হবে না। এই যে আমি একটা একটা করে আর কি ধুয়ে নিচ্ছি। আর আমার পিছনে আমার ছোট ছেলে আমার পিছনে দাঁড়ায় আছে, মানে ও পেঁপে খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ছে। মানে পেঁপেটা মোটামুটি ভাবে ও খুব পছন্দ করে। এখন আমি ওদের পেঁপেটা আর কি কেটে দেব, যেটা বেশি পেকে গেছে আর কি সেটাই কাটবো। এই যে দেখো পাকা পেঁপেটা এবার আমি কেটে নেব। আর দেখো পেঁপেটা একদম পুরা পেকে গেছে। আসল কথা কি, গাছে কোনো কিছু মানে ফল হইলে বা কোনো সবজি হইলে আমার এত পরিমাণ আনন্দ লাগে, মানে খাওয়ার চাইতে আমার দেখতেই বেশি ভালো লাগে। কারণ আমার পেঁপে তেমন একটা পছন্দ না, আর মানে পেঁপে একটু শক্ত হইলে আর কি আমার খেতে ভালো লাগে। আমি এত পাকা পেঁপে বেশি একটা খাই না, মানে এটা আমার ছোট ছেলে খুবই পছন্দ করে। তো আমি এটা কেটে আমার 2 কিনারে আমার 2 ছেলে দাঁড়ায় আছে পেঁপে খাওয়ার জন্য, আর আমার ছোট ছেলে ভিডিও করতেছে, মানে শুট দিতেছে। আমার বড় ছেলে ছোট ছেলে মিলে, মানে ওরা 2 ভাই বলতেছে যে আজকে আমরা শুট দিব আম্মু, তুমি কাটতে থাকো। তো ওরাই শুট দিতেছে আর আমি এদিকে পেঁপেটা কাটতেছি। এই যে দেখো মানে একদম গাছ পাকা পেঁপে। এরকম গাছ পাকা পেঁপে খেতে আসলে খুব মজা আর কি। আর শীতকালে পেঁপে এইভাবে একটু মিষ্টিটা কম হয়, বাট এই পেঁপেটা খেতে দারুণ মজা ছিল, অনেক মিষ্টি ছিল। আমি একটু ট্রাই করছিলাম। তো এটাকে এবার আমি একটু ছোট ছোট করে কেটে তারপরে এটা তোমাদের ভাইয়ার জন্য পাঠাবো, মানে দোকানে পাঠাবো আর বাচ্চাদের খেতে দিব। তোমরা কে কে পেঁপে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও। যাই হোক, এদিকে আমার পেঁপেটা কাটা হয়ে গেছে। এই যে দেখো এটা তোমাদের ভাইয়ের জন্য পাঠাবো, আর অর্ধেকটা বাচ্চাদের আমি খেতে দিছি। এখন আমার বড় ছেলেকে দিয়ে এটা আমি দোকানে পাঠাই দিতেছি। আর ওর বাবার দোকানটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, তো আমার বড় ছেলে নিয়ে যেতেছে। আর এইদিকে
আমি কলই শাকটাও কেটে নেব, কারণ আজকে মানে অনেক দিন যাবত আমার খুব কলই শাক খেতে ইচ্ছা করতেছে, মানে এই জন্য বাজার থেকে আনে নিয়েছি। আর কলই শাকের ভিডিও তো আমি তোমাদের অনেক দিচ্ছি, যার কারণে অনেক এক আপু আমাকে কমেন্ট করছো যে তুমি কলই শাক এত বেশি পছন্দ করো, কিছুদিন পর পরই কলই শাক খাও। হ্যাঁ, আমি খুব পছন্দ করি আর আমার খুবই ভালো লাগে কলই শাক খেতে। আর এই কলই শাক কাটতে খুবই কষ্ট, আর আমি মনে করি এটা কাটা একটা শিল্প, কারণ এটা সবাই কাটতে পারে না, আমিও কাটতে পারি না। দেখা যায় আমার কাটাটা অনেক মোটা মোটা হয়, আর আমি বেশিরভাগ সময় কাউকে না কাউকে দিয়ে আর কি কাটিয়ে নেই, কিন্তু সব সময় তো আর কাউকে বলে কাটানো যায় না, যার কারণে নিজেরটা নিজে আমি এখন একটু চেষ্টা করি আর কি, দেখি, মানে চেষ্টা করে শিখতে তো হবে। তো যাই হোক, মানে আমি এখানে শুধু কলই শাকটাই রান্না করব, আর ভিতরে আর কি আমার শাশুড়ি অলরেডি মানে রান্না বসাই দিছে, আর মাংস রান্না করা আছে, এই জন্য বেশি কিছু রান্না করব না, মাংস যেহেতু আছে। আর ভিতরে আমার শাশুড়ি ডিম রান্না করতেছে। তো এদিকে আমি কলই শাকটাকে খুব সুন্দর করে কেটে নিতেছি। তো তোমরা কে কে এভাবে কলই শাক কাটতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও। মানে অনেক সময় ভিডিওতে দেখি অনেক আপুরাই মানে একদম এই মাঠ থেকে কলই শাক তোলে, তারপরে বাসায় এনে কাটার পর রান্না করে। আমার খুব ভালো লাগে, কারণ আমরাও ছোটবেলা এরকম অনেক কলই শাক তুলছি, এখন আর সেই সৌভাগ্য হয় না, যেহেতু আমি আমার বাবার বাড়িতে নাই, কিনেই খেতে হয়। কিন্তু তারপর আমার ভালো লাগে আর কি। কথা বলতে বলতে আমি প্রায় অর্ধেকটা পরিমাণ কলই শাক কেটে নিছি। আর এই কলই শাক কাটতে গিয়ে এই পর্যন্ত আমার কয়েকবার হাত কেটে গেছে, মানে আমি কাটতে পারি না, আর আমার মানে হাত কাটবে কোনো ভুল নাই। আজকে অলরেডি আমার কাটছে হাত একবার, তারপরেও আমি চেষ্টা চালাই যেতেছি আর কি। যাই হোক, আমি শাকটা মোটামুটি কেটে ফেলছি, শেষ আমার কাটা। এবার আমি শাকটা তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখাই মানে কিরকম কাটছি। খুব বেশি ভালো কাটতে পারি নাই, তারপরও মোটামুটিভাবে চেষ্টা করছি। যাই হোক, এবার আমি রান্না বান্নায় চলে যাব। আর দেখো, প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিছি, আর দিয়ে দিছি রসুন কুচি। এবার রসুন কুচিটাকে একটু খুব ভালো করে মানে ব্রাউন করে ভেজে নেব। আমার রসুন কুচিটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাও একটু ভেজে নেব। মানে এক এক সময় আমি এক এক রকম করে রান্না করি। অনেক সময় শাকের সাথে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দেই, আবার অনেক সময় দেখা যায় এই রসুনের সাথেও একটু ভেজে নেই আর কি। মানে এক এক সময় এক এক রকম, মানে যেরকমভাবে রান্না করি না কেন আমার মানে শাকটা অনেক পছন্দ, আমার ওইরকমভাবে ভালো লাগে যেরকম রান্না করি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিছি, এবার নাড়াচাড়া করে নেব। আর দেখো কি পরিমাণ সবুজ শাকটা, রান্নার পরও একদম অনেক সবুজ, তো একদম কালো কালো হয়ে গেছে শাকটা। এবার আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর এটা হালকা জালে রান্না করব, খুব বেশি জালে রান্না করলে পুড়ে যাবে। আর শাকটা যেহেতু আমি কেটে তারপর একটু রোদে শুকাই নিছি, আর শাকের মধ্যে কোনো রকম পানি থাকলে ওই শাকটা খেতে বেশি একটা ভালো লাগে না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি শাক মানে বাইসা তারপরে এটাকে রোদ্রে কতক্ষণ আমি পানিটা আর কি শুকানোর পরে শাকটা কাটি, তাহলে এই শাকটা খেতে ওই সময় আর বেশি মজা লাগে। আর পানি পানি থাকলে খেতে তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, আমার কথা বলতে বলতে এইদিকে দেখো রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি একটা কোয়ার্টার প্লেটে তুলে নিলাম। এই যে দেখো কলই শাকটা কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে, আর আমার পাশে থাকবে। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।